জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা। গেল ২ সপ্তাহ ধরে ম্যানহাটনে জাতিসংঘ ভবনের সামনে ইহুদিরা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কর্মসূচি পালন করছেন। জাতিসংঘের ভেতরেও ফিলিস্তিনের পক্ষে ইহুদি আয়োজিত এক কর্মসূচি থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করছেন ইহুদিদের ধর্মীয় নেতারা। ফিলিস্তিনের পক্ষে ইহুদি ধর্মাবলম্বীরা এখানে একত্রিত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মানবতাবিরোধী অপরাধ করে আসছে ইসরায়েল। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন তারা। গেল ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম। ওই দিন থেকেই ইহুদি ধর্মীয় প্রতিনিধিরা ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ সমাবেশ করছে। অধিবেশনের মূল পর্ব চলবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নেবে বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধি। চলমান এই কর্মসূচিতে ইহুদি ধর্মাবলম্বীরা মাইক হাতে নিয়ে জাতিসংঘ ভবনের সামনে দাঁড়িয়ে গাজা যুদ্ধ নিয়ে তাদের বিব্রত হওয়ার কথা জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বলেন এ যুদ্ধের বিপক্ষে তারা। In the same time, this is doing an injustice to the Jewish people. All of us agree that racism is wrong. Racism is wrong regardless. Forbidden in this very same religion. People need to realize how hypocritical all of this is. These people don't represent. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধিবেশনে ভাষণ দেবেন আগামী ২৬ সেপ্টেম্বর। নিউ ইয়র্ক কনসুলেটের আয়োজনে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাকে গণসংবর্ধনা দেয়া হবে। আত্মবিশ্বাস ফিরিয়ে একতাই ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর। জাতিসংঘ অধিবেশনের এবারের এই স্লোগানটি বাস্তবায়িত হবে এ প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ইমতিয়াজ আহমেদ, RTV।